মায়ের রান্নার কাছে সবাই হার মানবে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের মেনুগুলা মা খুব আগ্রহ নিয়ে বলল, আজকে একটু ইউনিক রান্নাবান্না করতেছি, তুই একটু ভিডিও কর। তো আজকের মেনু হচ্ছে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের ঝাল, আর হচ্ছে আমড়ার টক। আমার খুব ফেভারিট খাবার। আর আজকে কচুর শাকটা জাস্ট ওয়া হয়েছে। যাই হোক, এখানে মাছটা মা ভেজে রানবে না। মা বলে যে ইলিশ মাছ যদি তুমি মেখে রান্না করো তাহলে এটা স্বাদ দ্বিগুণ হয়। এই জন্য মা সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজকে ভালো করে মেখে, ইলিশ মাছকে ভালো করে মেখে তারপরে রান্না করবে। ইলিশ মাছ কিন্তু রান্নার অনেকগুলো টিপস আছে। ইলিশ মাছে আপনি ধন্যবাদ দিলে ইলিশ মাছের গ্রানটা থাকবে না। ইলিশ মাছকে যদি আপনি ভেজে রান্না করেন তাহলে আপনি প্রিয় স্বাদটা পাবেন। তবে আপনি ইলিশ মাছের ভাজি খাইতে চান যদি, তাহলে এটা হচ্ছে অন্য ব্যাপার। যাই হোক, এখানে মা ভালো করে মশলাগুলো দিয়ে, বেশি কিছু না, পেঁয়াজ, লবণ, মরিচ, হলুদ আর একটু সর্ষের তেল। ইলিশ মাছের সর্ষের তেল হচ্ছে বেস্ট অপশান আমার মত। এরপর মা ভালো করে মাখবে, কারণ মাখার উপরে নাকি অর্ধেক স্বাদ নির্ভর করে, আমার মায়ের কথা। যাই হোক, মা আজকে ইউনিক রান্নাগুলো করলো। আর আপনারা আজ থেকে সব ধরনের এরকম মায়ের সবগুলো রান্না আপনারা আমার ইউটিউব চ্যানেল এমনকি ফেসবুক পেজে পেয়ে যাবেন। মায়ের প্রতিদিনের নিত্যকার আমরা যে খাওয়া দাওয়াগুলো করি বা নিত্য যে রান্নাগুলো হয়, সব আমি ওই ভিডিওগুলো এবার থেকে আপলোড করব। আমরা প্রতিদিন কিন্তু সবাই কিন্তু মাছ, তারপরে মাংস, কোরমা প্রতিদিন খাওয়া দাওয়া করে। নিত্য কিছু ইউনিক রান্নাবান্না আছে আমাদের মায়েদের, সেগুলো আমি আজ থেকে শেয়ার করবো। আর মায়ের রান্নার উপরে তো আমার মতে কোনো রান্না নেই। যাই হোক, এখানে মা মাছটা বসাই দিছে, পাশে হচ্ছে কচুর শাক। আর আমাদের বাইরে এখন রান্নাবান্নাটা চলতেছে না, যার কারণ হচ্ছে যে বন্যার জল। আমাদের এখানে বন্যার জল কমলে বৃষ্টি হচ্ছে, আবার বাড়তেছে। আমাদের পিছনে এখনও জল আছে। তারপরে হচ্ছে যে আমাদের মামার বাড়িতেও এখনও অনেক জল আছে। আর আজকে সারাদিনে বৃষ্টিতে আরও জল বাড়তেছে। তো যাই হোক, রান্নাতে ফিরে আসি। এখানে কচুর শাকে মা ইলিশ মাছের মাথা দিয়ে দিছে। কচুর শাকে যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়, আমার মতে এটা বেস্ট। আর আমাদের যদি নোয়াখালীরা কোনো রান্নাবান্না আপনারা দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমরা নোয়াখালীর অনেক ধরনের রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এটা হচ্ছে আজকে আমাদের মেনুটা। আগে বললাম, এই যে মাছটা রান্না হয়ে গেছে, একটু ঝোল রাখছে যাতে ঝোলটা দিয়েও আমরা ভাতটা ভালো করে খেতে পারি, আসলে ভালো লাগে। আর এখানে মা কচুর শাকের সম্বারটা দিয়ে দিছে। সম্বারে তেজপাতা, শুকনো মরিচ আর মেবি পাঁচফোড়ন দিছে। পাঁচফোড়ন দিয়ে এই শাকটা রান্না করা হয়েছে। যাই হোক, আজকে বেস্ট লাগছে আমার এই শাকটা, এত দারুণ হয়েছে। আসলে শাকও আপনারা অন্যরকম রান্না করতে পারেন, অনেকে অন্যরকমভাবে রান্না করে। যাই হোক, এখানে হচ্ছে যে টকের জন্য মা প্রথমে তেলের মধ্যে শস্য দিয়ে দিছে। শস্য দিলে নাকি গ্রান হয়। তো এরপর আমড়াটা দিয়ে দিছে। মা বলে যে আমড়াটাকে আগে ভাজতে হবে, তারপরে তুমি নারকেল দিবা। নারকেল দিয়ে শস্য দিয়ে বাড়ছি আমি, ওটা দিয়ে দিছে মা। এরপরে চিনি, লবণ দিয়ে ভালো করে এটাকে মা কষাবে ভালো করে। এই যে মা এখানে নারকেল আর হচ্ছে যে ওই যে শস্যটা বাড়ছে ওটা মা দিয়ে দিছে। মা বলে যে ভালো করে কষানোর পরে এরপরে জল দিবে। এরপরে হচ্ছে সবার শেষে বাদাম বাটা দেবে। সবার শেষে বাদাম বাটাটা দেওয়ার কারণ হচ্ছে, সবার শেষে যখন বাদাম বাটাটা আপনি দিবেন তাহলে ওই বাদামের সুঘ্রাণটা করবে, ওই জন্য। অন্যভাবেও আপনি আমড়ার চাটনি করতে পারেন, আমড়ার আচার। যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর আমার ইউটিউবে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার পেজে এবং আমার চ্যানেলে থাকতে হবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও অ্যাড হননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, এখানে আমড়ার টক রান্না হয়ে গেছে। আজকের খাবারটা বেস্ট ছিল। তিনও তরকারি খুব ভালো ছিল। আমি লাস্টের ভিডিওটা করতে পারি না, খাওয়া দাওয়ার ভিডিওটা যতটুকু পারছি করছি। যাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সুন্দর ঘরীয় কিছু রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।